নমস্কার, আমি সঞ্জয়, দেখছেন আপনারা ওঙ্কার বাংলা। আজকে আমরা দেখাবো আপনাকে আতস কাঁচের নিচে ভাঙর। আজকে আমরা কথা বলবো দাদার সঙ্গে ভাঙরের বিষয়। ভাঙর কেমন আছে, 26-এ ইলেকশন দৌড়গড়ায় কড়া নাড়ছে, জানবো ভাঙরের কি খবর। নমস্কার দাদা, ওঙ্কার বাংলা। নমস্কার, আমি মোক্তার শেখ বলছি। কেননা ভাঙড় আমরা জিতবো, কেননা শওকত মোল্লা ওখানে আজ 3 বছর যাওয়ার পরে যেভাবে রাজনীতিটা শুরু করার পরে এবং ওখানে যে নওশাদ সিদ্দিকী বলে যে বিধায়ক হয়েছিল, সে তার বিধায়ক কোটার টাকাটাও খরচ করতে পারেনি। না পারার জন্য ওখানকার মানুষের একটা ক্ষোভতাপ, ওখানে কোনো উন্নয়ন করেনি। শওকত মোল্লা এখানে আমাদের এমএলএ, শওকত মোল্লা যাওয়ার পরে ওখানে প্রচুর উন্নয়ন হয়েছে। মানুষ উন্নয়ন চায়। আপনারা জানেন যে দিদি আজকে উন্নয়নটা করছিল বলে মানুষ সারা ভারতবর্ষে থেকে তাবড় নেতারা এসে দিদিকে এখানে হারাবার জন্য চেষ্টা করে, কিন্তু পারেনি, ব্যর্থ হয়ে ফিরে গিয়েছে। তার জন্যে আজকে আমাদের 100 দিনের টাকা বন্ধ, আবাস প্লাসের টাকা বন্ধ, এবং আমাদের যে সড়ক যোজনা বলে একটা গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তা হতো, সে রাস্তারও টাকা বন্ধ। এ সবগুলো বন্ধ করে দিয়েছে। কেননা জানেন, এবারেও আমরা 2026-এ এবারে যে বিজেপি বলে যে বস্তুটা আছে, এখানে বর্তমানে মনে হয় পশ্চিমবঙ্গে 30টার বেশি সিট পাবে না। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ফেরাবার সেই যে হাওয়াই চটি আছে, সেই হাওয়াই চটি আবার গদিতে যাচ্ছে। এইটা আপনারা জেনে নেবেন। দাদা, আমাদের বিষয় হচ্ছে যে ভাঙড়ে বিজেপি কোনো জায়গা পাবে না একদম, কিন্তু ভাঙড়ে আপনাদের প্রতিদ্বন্দ্বী কি তৃণমূল? ওখানে অ্যাকচুয়াল বিজেপি খুব কম আছে। কেননা ওখানে আমার প্রশ্ন কি, ভাঙড়ে প্রতিদ্বন্দ্বী কি শাসক দল একই পার্টি প্রতিদ্বন্দ্বী? না 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 না, ওখানে যে আইএসএফ বলে যে দলটা আছে, যাদের কোনো অস্তিত্ব নেই। কেননা একটা সিট ওরা পেয়েছিল, কিভাবে পেয়েছিল সে তাতে আমাদেরও যারা তখন ক্ষমতায় ছিল তাদেরও ভুল ছিল। আমাদের যে প্রার্থী হয়েছিল ওখানে যে রেজাউল করিম, সেই রেজাউল করিমকে মেনে নিতে পারেনি। না মেনে নেওয়ার জন্য ওরা বলেছিল কি আইএসএফকে ভোট দাও, সেই জন্য করে ও জিতেছিল। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিরোধী পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এখানে বিজেপি হয়তো ফুল ফোটাতে পারবে না, কিন্তু এখানে হয়তো আপনাদের যে প্রকাশ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব মাঝে মাঝে প্রকাশ্যে আসছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে, সেই দ্বন্দ্ব কতটা মেটাতে পেরেছেন 26-এ করতে পারবে? দেখুন, যে কাইজার এবং যে আরাবুলের কথা বলছেন, ওরা কিন্তু আর মানুষের সঙ্গে নেই। কারণ মানুষ থেকে ওরা দূরে চলে গেছে, তার জন্যে মানুষ ওদের আর খাচ্ছে না। এখন মুষ্টিময়ে 2-1 মানুষ নিয়ে সেই বড় বড় কথা বলছে, কিন্তু এই কথায় কোনো মানুষ কর্ণপাত করবে না। ভাঙড়বাসী যে যারা আছেন তারা এক শ্রেণীর বলছেন যে আইএসএফের কিছু ভোট, যেটা আপনাদের ভুল বুঝিয়ে তৃণমূল এসেছে, তারা ভাবছে যে না, আমরা আইএসএফে আবার ফিরে যাব, এমন একটা বাতাবরণ তৈরি হচ্ছে। সেরকম কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। কারণ এখনও মানুষ আসছে আমাদের তৃণমূলের দিকে। আইএসএফ থেকে এসে ঘুরে গিয়েছে, এরকম কোনো নজির নেই। আর যে আইএসএফ বলে যে আব্বাস সিদ্দিকী, ওদের যে নওশাদ সিদ্দিকের দাদা আব্বাস সিদ্দিকী একজন মিথ্যেবাজি, ফেরেববাজ। এ মিথ্যে কথা বলে মানুষকে ফাঁসাবার চেষ্টা করে। কারণ রাজনীতিটা ঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই মিথ্যেবাদী এই মানুষ খাবে না। মানুষ উন্নয়ন চায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আপনাদের আইএসএফ নিয়ে আপনার চিন্তা, এখানে আইএসএফ আপনার প্রতিদ্বন্দ্বী নয়, বিজেপি প্রতিদ্বন্দ্বী নয়, কাইজার আপনারা পার্টির একই পার্টির লোক, প্রতিদ্বন্দ্বী মেটাতে পারবেন 26-এ ভোটে? সাধারণ মানুষকে কি বলবেন? দেখুন, আমি সেটা তো আগেই বলেছি যে ওরা এখন ব্যাকফুটে চলে গেছে। ওদের এখন সেই ইমেজ আর নেই। কেননা 2003 সালে যখন আরাবুল জিতেছিল, 3 সাল না 6 সালে আরাবুল জিতেছিল, তারপরে থেকে ওর একটা ইমেজ ছিল, কিন্তু সেই ইমেজটা আস্তে আস্তে কমে গেছে। কেননা সব তোলাবাজি করেই ইয়ে হয়েছে আস্তে। তার জন্যে দিদি আজকে জানেন তো, নিজেই জেল কেটেছে। আপনি মারাত্মক অভিযোগ করছেন আপনার দলে একসময় এমএলএ ছিলেন, এখন বলছেন তোলাবাজি। আরে এমএলএ ছিল তো এরকম তো অনেক এসেছিল, আবার চলে গেছে।
আবার এসছে কেননা দেখা যায় এদের জন্য কিছু আমাদের শুনতে হয়, আমাদের সাধারণ মানুষের কাছে শুনতে হয় যে আজকের হচ্ছে গিয়ে এই দলের হচ্ছে গিয়ে কিছু তোলাবাজ আছে, কিছু হচ্ছে গিয়ে মানে ঘুষখোর আছে। কেন শুনতে হচ্ছে যে এইরকম কিছু মানে ব্যক্তির জন্য আজকের আমাদের এরকম শুনতে হয়। দাদা এই যে এসআইআর হচ্ছে প্রক্রিয়া, এই এসআইআরতে কতটা প্রভাব ফেলতে পারে? আমাদের এখানে কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ আমাদের এখানে এসআইআর ধরুন যেটা বলা হচ্ছে যে কারোর যদি আবার মানে 2002 সালে হচ্ছে গিয়ে সে যদি ভোটার থাকে, সে আমরা বেশি অংশ লোক এখানে 2002 সালে ভোটার আছে, কেন আমাদের 52% ভোটার এখন 2002 সালে ভোটার আছে। কিন্তু 52% সে যদি আমি 2002 সালে ভোটার আছি, কিন্তু দেখা যায় আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার হচ্ছে গিয়ে মানে আরও যারা আছে নাতিপুতি আছে, তারা হচ্ছে গিয়ে সেই 2002 সালের এই ইয়েতে তারা ভোটার হয়ে যাবে। বিজেপি পক্ষ থেকে বলা হচ্ছে যে এসআইআরের ফলে আপনাদের ভুয়ো ভোটার সংখ্যা আছে, অবৈধ রোহিঙ্গা আছে, এখানে প্রায় 1 কোটি ভোটার বাতিল হবে। কিভাবে এত জোর হয় তারা বলতে পারছে? দেখুন, বলা অনেক কিছু যায়, কিন্তু কাগজ কলমে যেটা হচ্ছে গিয়ে বলবে সেইটাই হচ্ছে গিয়ে তার প্রমাণ। কেন বর্তমানে যেটা বলছি যে এখন হচ্ছে আমাদের মানুষ হচ্ছে অনেক সচেতন, মানুষ অত বোকা নয়। যে 11টা কাগজপত্রের কথা বলেছে প্রায় মানুষের আছে। এই এসআইআর নিয়ে হচ্ছে কোনো হচ্ছে প্রভাব পড়বে না। এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে এসআইআর নিয়ে, সেটা মানে থেকে মানে আতঙ্কিত মানুষ কম। হ্যাঁ, আমাদের এখানে আমাদের যে বিধানসভাটা আছে, বিধানসভাতে আমরা দেখছি অনেক কম। আর আমাদের ছেলেপিলে সবাই হচ্ছে দেখে দিচ্ছে, এবং হচ্ছে যে বিএলওরও আছে সরকারিভাবে, তারাও দেখছে। আর আমাদের থেকে বিএলএ একটা জায়গায় তৈরি করে দেওয়া হয়েছে, তারাও দেখে নিচ্ছে, ফর্মগুলো ফিল আপ করছে, যাতে হচ্ছে তারা ভালোভাবে ভোটার হতে পারে। সেদিকে আমাদের দলের তরফ থেকে সেইভাবে হচ্ছে মানে পরিকল্পনা আছে, সেইভাবে হচ্ছে হয়ে যাবে। বিজেপির পক্ষে থেকে দিলীপ ঘোষ বলছেন বিএলওর উপরে আক্রমণ করা হচ্ছে, নিরাপত্তা হচ্ছে না, ভয় করে, তাহলে বারবার তাহলে বিএলওর আক্রমণ করা হচ্ছেই বা কেন? দেখুন, বিএলের যেমন ইদানিং করে আমি মানে টিভিতে দেখছিলাম, একজন বিএলের মারধর করা হয়েছে এবং হচ্ছে তারপরে সে হচ্ছে মানে এটা এফআইআর করেছে। এফআইআর করার পরে 3 জন অ্যারেস্ট হয়েছে। সে ব্যক্তি ক্ষোভ কারো থাকতে পারে, সে ব্যক্তি ক্ষোভের জন্য হয়তো ওই যে মানে হয়েছে। ধন্যবাদ দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ মুক্তার, আমি জেলা পরিষদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ, মানে মুক্তার শেখ। মুক্তার সাহেবের বক্তব্য আমরা শুনলাম এবং আমরা জানলাম যে ভাঙড় শান্ত। আগামী 26শে ইলেকশনে দেখা যাবে যে ভাঙড় কতটা শান্ত, গোষ্ঠীদ্বন্দ্ব আছে আদৌ আছে কি গোষ্ঠীদ্বন্দ্ব মিটে গেছে, সেটা সময় অপেক্ষা থাকে। সময়ের জন্য আমরা অপেক্ষায় রইলাম। নমস্কার, আমি সঞ্জয়, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আজ আমরা আতস কাছে নিচে থাকবো বাংলা নানা রকম দিক, তার মধ্যে তুলে দেখাবো আজকের রাজনীতি, যে রাজনীতি ভাঙড়ের রাজনীতি। আজকে আমরা পেয়ে গেছি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সাহেব। ওনার সঙ্গে কথা বলবো এবং জানবো ভাঙড়ের হাল হাকিকাত। দাদা, ওঙ্কার বাংলায় আপনাকে প্রথমে স্বাগত। দাদা, 26শে ইলেকশন দৌড় করায়, এদিকে এসআইআর, এখানে বিরোধী শোনা যাচ্ছে বিজেপি খোদাতে বসে না, শাসকের সঙ্গে শাসকের লড়াই। দেখুন, আমাদের মধ্যে কোনো লড়াই নেই এই মুহূর্তে। তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ আমি মনে করি দক্ষিণ 24 পরগনা জেলায়। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশে, তাদের নেতৃত্বে আমরা দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে লড়াই করব এবং 31টা সিট তৃণমূল কংগ্রেস পাবে, এটা আমি 100% আত্মবিশ্বাসী। আপনি যেটা বলছেন যে 31টার মধ্যে 31টা সিট পাবেন, এসআইআরের মধ্যে যেমন একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে, বিরোধীরা বলছেন যে এক রাজ্য থেকে 1 কোটি ভোটার নাম লিস্ট থেকে বাদ দেওয়া হবে। কিভাবে বলছে দাদা, যদি একটু এই বিষয়ে বলেন? দেখুন, যারা বলছে এটা তাদের গালগপ্প ছাড়া অন্য কিছু নয়। এসআইআর শুরু হওয়ার আগে আমাদের রাজ্যের যিনি বিরোধী দলনেতা
তিনি একটা জুজু দেখিয়েছিলেন যে বাংলায় সবচাইতে বেশি বাদ যাবে মুসলিমরা, কিন্তু ইতিহাস বলছে যে বাংলার মুসলিমদেরও একটা ভোট বাদ যাবে বলে আমি অন্তত মনে করি না। কারণ দেশ যখন ভাগ হয় তখন আমাদের দেশের যারা বিত্তশালী মুসলিম তারা এখান থেকে চলে গিয়েছিল, আর এখানে যারা সাধারণ মুসলিম যারা আমাদের পূর্বপুরুষেরা যারা 10 বিঘে 5 বিঘে 20 বিঘে জমির মালিক তারা কিন্তু ভারতবর্ষ ছেড়ে যায়নি। ফলে আমাদের পূর্বপুরুষ থেকে আমরা এই ভারতবর্ষে আমরা বসবাস করি, বাংলাতে আমরা বসবাস করি। এবং সবচেয়ে বিপদগ্রস্ত হবে এই এসআইআরে আমার যেটুকু মনে হয়েছে, পূর্ববঙ্গ থেকে আসা আমাদের হিন্দু ভাই বোনেরা যারা 2002 সালের পরে বাংলাতে এসছেন বা ভারতবর্ষে এসছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা। আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছি যে বিশেষ করে বাগদা, বনগাঁ, বসিরহাট সহ এই বর্ডার সাইটে যারা 2002, 3, 4, 5, 10-এ এসছে তারা তো তাদের বাবা মায়ের নাম 2002 সালে দেখাতে পারবে না, ঠাকুরদার নাম, কাকা জেঠার নাম দেখাতে পারবে না। তারা এখানে এসেছে, এখানে এসে তারা তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করেছে, অনেকে চাকরি পেয়েছে, অনেক জমি জায়গা কিনেছে, দোকান বাড়ি কিনেছে, সবচেয়ে বিপদগ্রস্ত হবে তারা। কিন্তু আমরা একটা জায়গায় আত্মবিশ্বাসী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ লোকসভার বিরোধী দলনেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখে, কথা যা বলে কাজ তাই করে। তিনি বলেছেন যে একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে। তার জন্য দিল্লিতে যেতে হবে, তার জন্য আমাদের লিগ্যাল সেল আছে, আইনি সহায়তা দিতে হবে, সব ধরনের সহায়তা আমরা দেব, কিন্তু বাংলা থেকে একটা বৈধ ভোটারের নাম বাদ দেব না। এটাই আমাদের আত্মবিশ্বাস। আর এই যে 1 কোটি 2 কোটি 5 কোটি, যদি 5 কোটি ভোটও বাদ যায় তারপরেও চতুর্থবারের জন্য বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসবে এবং তৃণমূল কংগ্রেস জিতবে। দাদা, একাধিকবার বিরোধীদের মুখে আপনার নাম বারবার শোনা যায় কেন? শুধু শওকত মোল্লা সাহেব, শওকত সাহেব কেন? আপনি আছেন বলে কি কোথাও বিরোধীদের ফুল ফোটাতে পারছে না এখানে? বা আপনাকে এতবার কেন তাদের চোখে আপনাকে নামই উচ্চারণ করেন? বিরোধী দল নেতা, একাধিক রাজনৈতিক দল, কিছু আপনাদের দলে যারা এক সময় ছিলেন তারাও আপনার বিরুদ্ধে কুৎসা বলে, এমনটাই কেন হয়? এখন পলিটিক্যাল একটা হিস্টোরি আছে বা একটা থিওরি আছে, সেখানে একটা জিনিস বলছে পলিটিক্সে, যখন কোনো বিরোধী দল খুব দুর্বল হয়ে পড়ে, হতাশাগ্রস্ত হয়ে যায়, তখন তারা পাগলের মতো প্রলাপ বকে এবং তার অপোজিটে যারা থাকে তাদেরকে অল আউট অ্যাটাক করে। সে পলিটিক্যাল অ্যাটাক হোক, সোশ্যাল অ্যাটাক হোক, পার্সোনাল অ্যাটাক হোক, চারিত্রিক অ্যাটাক হোক, সব দিক থেকে অ্যাটাক করে। তা আজকে আমাদের বিশেষ করে এই জেলার আমাদের যারা অপোজিশন আছে, সেই অপোজিশন তারা এখন এই পাগলের মতো এই ধরনের প্রলাপ বকতে শুরু করেছে। আমরা মনে করি তারা অত্যন্ত এই মুহূর্তে দুর্বল, পায়ের তলায় জমি নেই। তার একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে এসআইআর চলছে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে 310টা গ্রাম পঞ্চায়েতের যতগুলো বুথ আছে প্রত্যেকটাতে BLA 2 সেখানে BLOর সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছে। আপনি দেখুন বিজেপির কটা BLA 2 রাস্তায় আছে, আপনি ধরুন কটা CPM-এর রাস্তায় আছে। আর ISF তো ছেড়ে দিন, ও তো একটা রাজনৈতিক দল নয়, ওরা তো BLA দেওয়ার কোনো অধিকার নেই ওরা BLA দিতে পারবে না, কারণ এরা হচ্ছে একদম নির্দল। ফলে মুখে বড় বড় কথা বলা যায়, বুমের সামনে, মাইকে ক্যামেরার সামনে অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু বাস্তবে রূপ দেওয়া খুবই মুশকিল। তা আজকের আমাদের রাজ্যে যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একে একটা মস্ত বড় ম্যাট বললে খুব বেশি আমি ভুল করব না। বাংলাতে যত বিরোধী দলনেতা এসছে 1952 সালের পরে, সবচাইতে অপদার্থ, সবচাইতে অকৃতজ্ঞ, অযোগ্য, অশিক্ষিত, নোংরা প্রকৃতির মানুষ, ন্যারো মাইন্ডের মানুষ এই শুভেন্দু অধিকারী। ফলে ওরা যেটা বলছে আমরা
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গুরুত্ব দিতে নারাজ, সময় কথা বলবে। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমরা জানতে চাইবো যে আপনি যেরকম বললেন যে এসআইআর নিয়ে হচ্ছে বা বিরোধী দলনেতা বলছে যে এসআইআর এর ফলে আপনাদের কি কোথাও কি আপনারা সুবিধা পাচ্ছেন, এটা সিপিএম এর পক্ষ থেকে বলা হচ্ছে? দেখুন, আমি মনে করি এসআইআর শুরু হয়েছে, এটা একটা ক্যাম্পেইন, আমাদের একটা ইলেকশন ক্যাম্পেইন হয়ে যাচ্ছে। কারণ আমাদের ছেলেরা ফর্ম ফিল আপ করছে বাড়িতে বাড়িতে গিয়ে, আমাদের ছেলেরা বিএলওদের সঙ্গে ঘুরছে, আমরা আইনি সহায়তা দিচ্ছি, আমরা প্রতিটি জিপিতে আমরা ক্যাম্প করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, প্রতিটি ব্লকে আমরা ক্যাম্প করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, দিদির নির্দেশে। ফলে আমাদের কোনো ক্ষতি আছে বলে, লোকসান আছে বলে আমি অন্তত মনে করি না। আচ্ছা, অপরদিকে আবার এটাও শোনা যাচ্ছে যে এসআইআর এর পরে যে যে বৈধ ভোটার 2002 বা 2025 সালে যে যারা মানে নাম লিস্টে থাকছে না, কোথাও কিছু ক্ষেত্রে দেখা যায় যারা বৈধ ভোটার আছে, স্থানীয় যারা আছে তাদেরও নাম বাদ যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা বা দল বা আপনারা কি ব্যবস্থা নেবেন? দেখুন, আমরা প্রথমেই তো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণাই করেছেন যে আমরা লিগ্যাল সহায়তা দেব এবং যতদূর যেতে হয় যাব, তাতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তাতে যদি দিল্লিতে লক্ষাধিক মানুষের নিয়ে আন্দোলন করতে হয় তাও করব, কিন্তু একটা বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই চেষ্টা করব। এবং আমি বর্তমানে যেটা দেখছি, যেটা হচ্ছে যে এদের যে সিস্টেমটা করেছে বা ক্রাইটেরিয়া যেটা আছে, সেই ক্রাইটেরিয়াতে আমরা একটা বিষয় উপলব্ধি করছি যে ভোটারের নাম, বিশেষ করে বাংলার যারা নাগরিক, ভারতবর্ষের যারা নাগরিক, যারা এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছে, আমার মনে হয় একটা ভোট বাদ যাওয়া উচিত নয়, আর উচিত যাবে বলে আমার অন্তত মনে হয়। দাদা কাছে আমি আর বেশি সময় নেব না, শেষ একটা প্রশ্ন আপনার কাছে। বিরোধী সামনে দোরগোড়ায় ভোট, বেশি ইলেকশন, কটা সংখ্যা হবে বিরোধীর পক্ষে? 2 না 3? দেখুন, এই মুহূর্তে গোটা রাজ্যে বিরোধীরা অস্তিত্বহীন। বিশেষ করে আমাদের রাজ্যের বিরোধী দল বলতে বিজেপি, যাদের উত্তরবঙ্গে যাদের একটা অস্তিত্ব ছিল, এই মুহূর্তে সেই অস্তিত্বটা অনেকটা বিলীন হয়ে পড়েছে। এসআইআর নিয়ে আমার তো মনে হয় আর কদিন পর বিজেপির নেতারা ঘর থেকে বেরোতে পারবে না। যখন এই লিস্টটা বের হবে, সাধারণ মানুষের কাছে যখন এসআইআর এর নোটিশ যাবে, বিজেপি নেতারা ঘর থেকে বেরোতে পারে বলে আমার অন্তত মনে হয় না। সেই ক্ষেত্রে আমি মনে করি এবারে রেকর্ড সিটে তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা তো একেবারে গণকার নই, ওদের মতো বলতে পারবো না এত জিতবো, ইসবার 200 পার, ইসবার 28 পার, 40 পার, এসব তো বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস এখন অনেক শক্তিশালী, এবং যতটা দিন যাবে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে। ওরা যত নরেন্দ্র মোদী, অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করুক, দিল্লির মন্ত্রিসভা এনে বাংলায় বসিয়ে দিক, ওরা যত আরএসএসের যত ক্যাডার বাংলাতে নামাক, তাতে কোনো লাভ হবে না ওদের। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এটা শুধু সময়ের অপেক্ষা। সময়ের সঙ্গে সঙ্গে আপনারা সব কিছুই দেখতে পাবেন। ধন্যবাদ। যেমনটা বললেন ক্যানিং বিধায়ক শওকত মোল্লা সাহেব, আজকে উনি একান্ত সাক্ষাৎকার উনি যে বললেন যে বিজেপি এসআইআর নিয়ে যত রাজনীতি করুক না কেন, চতুর্থবারের মধ্যেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবেন, এমনটাই আশাবাদী। এবং তিনি আরও জানাচ্ছেন যে যারা রাজনীতি করছে, ধর্ম রাজনীতি বা এসআইআর রাজনীতি বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করা, যে নতুন যখন লিস্ট বেরোবে আগামী দিন বিজেপির যারা দলনেত্রী যারা বারবার বলছেন, যেমন মূলত বিরোধী দলনেতার উদ্দেশ্যে তিনি প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়েছেন, তিনি কিভাবে বলতে পারলেন যে 1 কোটি ভোটার নাম তালিকা থেকে বাদ যাবে, সেটা সময়ের অপেক্ষা। কিন্তু 26 ইলেকশানে তারা আগামী দিন ভালো ফল করবে, সেটা সময়ের অপেক্ষা, আমরা ধৈর্য ধরে দেখব। আজ আমরা কথা বললাম ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা সাহেবের সঙ্গে। তিনি আমাদের জানালেন যে বিরোধীরা যতই চক্রান্ত করুক, এসআইআর করুক আর যাই ভাই করুক, আমরা ওনার প্রশ্ন করেছিলাম এসআইআর ফলে কি আপনাদের কোথাও রাজনৈতিকভাবে ফায়দা হচ্ছে? উনি বললেন যত বিরোধীরা এইভাবে করবে সাধারণ মানুষ তাতে হয়রানি হবে। দ্বিতীয়ত কারণ শুভেন্দু অধিকারী যে বলেছিলেন যে 1 কোটি বেশি ভোটার বাদ যাবে, তিনি এই প্রসঙ্গে তিনি বলেন শুভেন্দুবাবু কীভাবে বলেছেন তা না জানা নেই। তিনি আরও জানান যে এই ভোটার লিস্ট সংশোধন হওয়ার পর যখন নতুন লিস্ট বেরোয়, বিজেপির কোনো নেতারা বাড়ি থেকে বেরোতে পারবে না। এবং তিনি বলেন এই বিধানসভা বোর্ডের চতুর্থবারের মতন রাজ্যে
চতুর্থবার মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আরও জানান যে এইভাবে করলে এবং আইএসএফ করলে তিনি বললেন না, তিনি বললেন ওনারা কিছুই কাজ করেন, সাধারণ মানুষ ওনাকে ছুঁড়ে ফেলেছে এবং দলে যারা ছিলেন গোষ্ঠীদ্বন্দ্ব বা দলের বিরোধী যারা কাজ করতেন তাদের মানুষ গ্রহণযোগ্যতা নেই বলেই তারা আজকে কুৎসা রটাচ্ছে এবং উন্নয়ন করেছে এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে তারা এগিয়ে চলেছেন। ক্যানিং থেকে ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।